প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী আছো, তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি যে চাকরিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেই চাকরিগুলোতে তোমাদের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফার্মাসিস্ট, তারপর সিকিউরিটি গার্ড এবং টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। তো এখানে তোমরা একসাথেই এতগুলো জব নোটিফিকেশনে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা একটি ভিডিওতে সবগুলো জব নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ না দেখো, তাহলে তোমাদের বুঝতেও অসুবিধা হবে। এখানে আমি শেষ পর্যন্ত তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবকিছু আমি বলে দেব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপেও শেয়ার করে দেবে। এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খুব সুন্দর জব নোটিফিকেশন উঠে এসেছে। 4 থেকে 5টি জব নোটিফিকেশন, খুব সুন্দর সুন্দর জব নোটিফিকেশন এসেছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে। তো ফার্স্ট জব নোটিফিকেশন হলো মেক ইন্ডিয়া গ্রুপে এর মাধ্যমে 6টি নতুন অফিস খোলা হবে। আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে 6টি অফিস খোলা হবে, এটা নতুন করে খোলা হবে এবং 3টি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করানো হবে। 20টি শূন্য পদে নিয়োগ করানো হবে। তো তোমরা বুঝতেই পারছো, এখানে 20টি শূন্য পদ আছে, মেল ফিমেল সকলের জন্যই এখানে শূন্য পদ রয়েছে। এবং তোমরা ন্যূনতম মাধ্যমিক পাশে এখানে মাধ্যমিক পাশ থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়স তোমরা দেখে দেখে নাও, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা যে সকল ছেলেমেয়েরাই আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা নতুন অফিস করা হচ্ছে। তো তোমাদের এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, এখানে থাকার ব্যবস্থা আছে। আর বেতন পদ অনুসারে। তো তোমাদের এখানে সব থেকে বড় কথা হলো বা গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে তোমাদের এখানে থাকার ব্যবস্থা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বেতনটা তোমাদের পদ অনুসারে। তো কোন কোন পদে নিয়োগ করানো হবে? ফার্স্ট পদ হলো এখানে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের যে পদে নিয়োগ করানো হবে সেই পদের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে 8,500 থেকে 13,500। নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 20,000 থেকে 22,000-এর মধ্যে তোমাদের স্যালারি থাকবে। ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 35,500-এর উপরেও স্যালারি থাকবে। তো ভালো পোস্ট পেতে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এখানে বলা হয়েছে এটা অতি সত্বর নিয়োগ করানো হবে। তো তোমরা যারা যারা আজকে ভিডিওটা দেখছো, তোমরা অতি সত্বর তাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের বায়োডাটা সেন্ড করে দাও তাদের এই দুটো নাম্বারে, বা তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তোমরা এখানে তোমাদের বায়োডাটা সেন্ড করে নাও। তারা পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আশা করি তোমরা বুঝতেই পারছো। যদি এই জবটা সম্পর্কে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। আর খুব সুন্দর এই জব নোটিফিকেশনটা, এখানে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। তো তোমরা এটা মিস করো না, ন্যূনতম মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট হলো এখানে কিছু স্টাফ নিয়োগ করা হবে তো তাদের অফিসের জন্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগছে আমি এখানে এখানে তোমাদের বলে দিচ্ছি। Required one employees having knowledge in MS Office, good communication skill. Preference will be given to person who have working experience in any kind of billing software. তো তোমাদের কোন বিষয়ের উপর অভিজ্ঞতা থাকতে হবে তোমরা বুঝতেই পারছো। আর এমএস অফিসের উপর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, কম্পিউটারে এমএস অফিসের উপর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হবে। এবং তোমাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। যদি এই সবগুলো কোয়ালিফিকেশন তোমাদের ম্যাচ করে যায় তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে কিছু স্টাফ নিয়োগ করানো হবে, তোমরা কন্ট্যাক্ট করে আরো বিস্তারিত জানতে পারো যে তোমাদের কাজটা কি থাকবে। তো নেক্সট দেখে নেই এখানে কি আছে। আগরতলার একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমে দিবারাত্রি কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন সিকিউরিটি গার্ড এবং ক্লিনার প্রয়োজন। তো এটা নার্সিং হোমে দিবারাত্রি কাজ করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন সিকিউরিটি গার্ড। এখানে কয়জন সিকিউরিটি গার্ড নিয়োগ করানো হবে এটা বলা হয়নি। তো এটা নার্সিং হোমের জন্য নিয়োগ করানো হবে। তো তোমরা যারা যারা এই সিকিউরিটি গার্ডে কাজ করতে ইচ্ছুক তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং ক্লিনার এর পদে নিয়োগ বা কাজ করার জন্য তোমরা এখানে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তাদের কাছে তোমাদের সিভিটা পাঠিয়ে দিতে পারো এবং তোমরা কাজে নিযুক্ত হতে কিন্তু পারছো। নেক্সট দেখে নিই, একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য লোডিং আনলোডিং এর জন্য অভিজ্ঞ লোক চাই। তো যারা যারা এরকম লোডিং আনলোডিং এর কাজ আগে থেকে করে রেখেছো, তোমাদের অভিজ্ঞতা আছে, তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য এই দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে চন্দ্রপুর টাটা কোম্পানির বিপরীত দিকে, আগরতলা
এটা পশ্চিম ত্রিপুরা জেলা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেই পারছো লোডিং আনলোডিং এর কাজ যাদের অভিজ্ঞতা আছে তোমরাই এখানে কিন্তু কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ অন্য কেউ এখানে কন্ট্যাক্ট করবে না। নেক্সট দেখে নিই এখানে কি আছে। আগরতলা শহরে প্রতিষ্ঠিত হোটেলে রিসেপশনের জন্য টেলি সিলভার জানা অভিজ্ঞ কর্মনিষ্ঠ কর্মী চাই। তো যাদের এই টেলির উপর অভিজ্ঞতা আছে, তো তোমরা এই হোটেলের জন্য বা হোটেলে কাজ করার জন্য রিসেপশনের কাজ করার জন্য তোমরা এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং তোমরা কাজটিতে নিযুক্ত হতে পারছো। নেক্সট হলো ফ্যাক্টরিতে কাজ করার জন্য অভিজ্ঞ ফ্যাক্টরি ম্যানেজার এবং একজন দক্ষ ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ইলেকট্রিশিয়ান চাই। তো এখানে ফ্যাক্টরি ম্যানেজার আর ইলেকট্রিশিয়ান কিন্তু নিয়োগ করানো হবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যারা যারা ইলেকট্রিশিয়ানের উপর বা ইলেকট্রিক কাজের উপর অভিজ্ঞতা আছে তোমাদের, তো তোমরা এই ফ্যাক্টরিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি বুঝতেই পারছো ফ্যাক্টরি ম্যানেজার এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন ইলেকট্রিশিয়ান চাই। তো যাদের এই দুটি পদে অভিজ্ঞতা আছে তোমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এবং কাজে নিযুক্ত হতে পারছো। দুটি ভালো পোস্টে নিয়োগ করানো হবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। নেক্সট হলো ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই, পুরুষ ও মহিলা অফিস। তো এখানে ওষুধের দোকানের জন্য একজন ফার্মাসিস্ট নিয়োগ করানো হবে। এটা পুরুষ বা মহিলা সকলেই এখানে আবেদন করতে পারবে। একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তারপর কিন্তু তোমরা কাজে নিযুক্ত হতে পারছো। নেক্সট হলো খুব সুন্দর একটা জব নোটিফিকেশন, এখানে বিবেকানন্দ শিশু নিকেতন, বিশালগড় সিপাহী জেলা ডিস্ট্রিক্টে। এখানে তোমাদের আর্জেন্টলি নিডেড ফর ফলোইং টিচার্স। তো তোমাদের এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট করা হবে। এখানে কোন কোন পদে পিজিটি গ্রাজুয়েট টিচার এখানে নিয়োগ করানো হবে অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট টিচার এখানে তোমাদের নিয়োগ করানো হবে। তো পিজিটি বেঙ্গলি সাবজেক্টের জন্য তোমাদের যাদেরই এমএ তে বা বেঙ্গলি সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করা আছে, সাথে 50% মার্ক এবং বিএড আছে। যাদের বেঙ্গলি সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করা আছে এবং 50% মার্ক আছে এবং সাথে তোমাদের বিএড আছে, তোমরা এই স্কুলের টিচারের জন্য পিজিটি পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। গ্রাজুয়েট টিচার যারা বিএসসি ইন পিওর সায়েন্সের উপর তোমাদের 50% মার্কস আছে এবং তোমাদের বিএড করানো আছে, সাথে তোমরা ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা থেকে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। বিএসসি পিওর সায়েন্স হতে হবে, সাথে তোমাদের 50% মার্ক থাকতে লাগবে এবং বিএড করানো হতে হবে। নেক্সট হয়েছে গ্রাজুয়েট টিচার ইন ইংলিশ সাবজেক্টের জন্য তোমাদের এখানে টিচার নিয়োগ করানো হবে। তো তোমাদের ইংলিশ সাবজেক্টে গ্রাজুয়েশন করা থাকতে হবে, সাথে 50% মার্ক এবং বিএড ডিএলএড হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট হলো আন্ডার গ্রাজুয়েট টিচার, এখানে মাস্ট বি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, সাথে ডিএলএড এবং তোমরা কিন্তু এটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই যারা যারা করবে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতেই পারছো এই 4টে পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। আর এখানে তোমাদের সিভিটা পাঠানোর জন্য তোমাদের টাইম দিয়ে দেওয়া হয়েছে। এই স্কুলে তোমরা 11টা থেকে 1টার মধ্যে গিয়ে তোমরা তোমাদের সিভিটা সাবমিট করে আসতে পারবে। আর এখানে তোমাদের ডেট দেওয়া হয়েছে 27 তারিখের আগে, মে মাসের 27 তারিখের আগেই কিন্তু তোমরা তোমাদের সিভিটা এখানে সেন্ড করে দিতে হবে বা গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতেই পারছো এখানে 4টি পদে নিয়োগ করানো হবে শিক্ষকতার পদে। তো তোমরা এখানে বুঝতেই পারছো পিজিটি গ্রাজুয়েট টিচার, একটা বিএসসি পিওর সায়েন্সের টিচারের জন্য আর একটা ইংলিশ সাবজেক্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তোমরা আশা করি বুঝতেই পারছো। আর তোমাদের এখানে সিভি সাবমিট করার টাইম সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে তোমরা এখানে সাবমিট করতে পারবে। আগামী 27 তারিখ অব্দি মে মাসে 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে সিভিটা সাবমিট করতে পারবে বা তোমাদের রিজিউমটা গিয়ে জমা দিয়ে আসতে পারবে। আর এখানে তাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি আরো বিস্তারিত কিছু জানতে হয় তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি এই কয়েকটা জব নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের যতটুকু পারবো সাহায্য করে দেব। তো আজ আর এখানে বিস্তারিত কিছু বলার নেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দেবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।